সহিংসতার সাক্ষী আমরা হলাম। এই 1 বছর পর ঠিক আবার এই জুলাইয়ে আমরা এই প্রতিবাদে রাস্তায় নামতে হবে, এটা আমাদের জন্য, বাঙালিদের জন্য লজ্জাজনক। সবাই একটা তো সবসময় নির্বাচন করছে, সংস্কার, জুলাই সনদ, ঘোষণাপত্র, বিচার, আওয়ামী লীগের বিচার, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা নির্বাচন ছাড়া আর কিছু চায় না। তাদের একটাই কথা, নির্বাচন লাগবে, নির্বাচন অবশ্যই লাগবে, কিন্তু নির্বাচন সংস্কার ছাড়া না। সংস্কার ছাড়া নির্বাচন হলে আজকের যে এই হত্যাকাণ্ডগুলোর লাইসেন্স পাবে। তারা এই হত্যাকাণ্ডগুলোকে আরো তাদের ক্ষমতার জোরে বাড়িয়ে নেওয়ার জন্য এই নির্বাচন চাচ্ছে। তারা চাচ্ছে যে এই শক্তি, তারা জনগণের মুখকে বন্ধ করার জন্য এই নির্বাচন করছে। আজকে এই বিগত সংবিধান রেখে যদি নির্বাচন হয়, আপনারা একবার ভাবুন, নির্বাচন হওয়ার আগে তারা ভাবতেছে তারা এখনই ক্ষমতা এসে পড়েছে। আর তাদের হাতে যদি ক্ষমতা যায়, এই দোষরদের হাতে যদি ক্ষমতা যায়, তারা তাহলে কি করতে পারে আপনারা এই জিনিসটা একবার চিন্তা করেন। তারা সংস্কার নিয়ে কথা বলে না, তাদের মুখ চুপ হয়ে থাকে। যখনই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্রের কথা আসে, তাদের মুখ চুপ হয়ে থাকে। আজকে জুলাই ঘোষণাপত্র কি? যদি জুলাই ঘোষণাপত্র না হয়, এই বিএনপির লোকরা ধরাবে পুলিশ হত্যার মামলা দিয়ে। আমাদের জীবন, আমাদের জুলাই যোদ্ধাদের জীবন হয়ে যাবে এক বিভীষিকাময় জীবন। তারা সবকিছুর ঊর্ধ্বে শুধু নির্বাচনকেই দেখছে। নির্বাচন প্রয়োজন, কিন্তু সংস্কার তার থেকে বেশি প্রয়োজন। আমাদের দাবি যে এই রকম হত্যাকাণ্ড আর যাতে কোনোদিন না হয়, আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেই দল বা যারা এতে সহযোগিতা করেছে, এই সাহস তাদের যেই শক্তি দিয়ে এসেছে, এই শক্তিগুলোকেও ধরতে হবে। শুধু তাদের বিচারের আওতায় তো আনতেই হবে, তাদের পিছনে ইন্ধনদাতা এবং তাদের শক্তির যোগানদাতাদেরও আমার আইনের আওতায় এনে জনগণের কাছে তুলে ধরতে হবে, আর যাতে কোনো মায়ের বুক না খালি হয়। ধন্যবাদ।